মা আমার ফুফু 500 টাকা দিয়েছে, কি মজা কি মজা। এই জন্য ফুফুকে অনেক ভালোবাসি। ডাক্তার জাউরা গোলামের ভুটে কি শুরু করছে আর ফুফু বেলা আর ভাত ফাটে দিছে। খারো গোলাম আমার জাউরা গোলামের ভূতের ফুফু বেলে 500 টাকা দিয়া গেছে। আরে এই গোলাম তোর তো 500 টাকা দিয়া গেছে, 5000 টাকা তো দিয়া যায় নাই কা। হ্যাঁ মরার ফুফু পাগল্লা। আরে আমার ফোলাই তো টেয়াটা হারাই লাইব। আহারে বাবা তোর হুদাও দি মারছি, তুই ফোলা সুটকা মানুষ, এই 500 টাকা হারাই লাবি। মার কাছে থাও লাগলে আবার নিস, একটু পরে আবার তোর খালা আইব, বেশ বেলা তোর ফুফুর থেকে বেশি টাকা দিয়া যাইব। সেইটা দিয়া তুই মজা খাইস দোহানো গিয়া। আমি যাই বাবা, হ্যাঁ লাগবো টেহা কোন থাকবো। ও মা মনে রাখবো। আচ্ছা তোর নিজের বইনেই খাইতে পায় না, আর আম গোবাইতা আমার টিয়া দেওয়া যাইব, উল্টা আম গোবাইতা খায়। বোন আমি তো জায়গা। আর হ্যাঁ হন, আমার বইন ফুটটা একটু দেখ কেনাইছে, আমার 10টা না 5টা না একটা মাত্র বইন ফুট। ও একদিকে আর আমার পুরো দুনিয়াটা আরেকদিকে। এ বইনে তোর জামাই বেলে গরু মাংস খাইতে মন চাইছে, তোর দুলা ভাই 10 কেজি গরু মাংস আনছে, ওই হিনতে নে তুই 2 কেজি গরু মাংস লিয়ে যাইছে, একটা ফোটলা আছে যা। এ ভাইজি তোর তোর খালার ফোটলাটা জানার সময় দিয়া দিস। আচ্ছা মা। খালা আসসালামু আলাইকুম। হ বাবা ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা আমি জায়গা। হ্যাঁ ও খালা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এ মানে খালা আসসালামু আলাইকুম। বেঁচে থাকো বাবা সারা বছর, কিন্তু তুমি তোমার ফুফুদের মতো হইও না। এ আমার বইনে আমার মনের কথাটা কইছে, পুরা লাখের মধ্যে একজন আমার বইন। এ মানে খালা করে টিয়া দেওয়া যাবেন, মজা খামু। ও বাবা তুই মজা খাবা, তোর লেগে তো আমার সবকিছু। তুই আমার একটা মাত্র বইন ফুট, তোরে না দিলে কারে দিমু ক? দাঁড়া দিতাস। আজকে আমার খালা আমার ভরপুর টাকা দেওয়া যাইব রে। আল্লাহ আমার বোনে যে আমার ফোলারে 2টা টাকা দিছে, এতে আমি 2 লাখ টাকার খুশি। দেখ বিপদ আপদে খালারাই ফাঁসে থাকে, ওই ফুফুরা ফাঁসে থাকে না, বুঝছো? যা বাবা 2টা চকলেট খাই গিয়া। বাবা খালাকে থ্যাংক ইউ বলো, থ্যাংক ইউ বলো খালাকে। বইনের জায়গা আমার বইন ফুটটারে দেখ কেরাইছি। মা ফুফুর আইতাছে, ভালো মন্দ কি ঘরে কিছু রানবা না? আমার ফুফু কিছু খাইবো। এই জাউরা গোলাম তোর ফুফু কি আমার কামাই করে থিয়া গেছে যে তোর ফুফুরে আমি পোলাও মাংস খুরমা রাইন্দা খাওয়ামু? তোর ফুফু তোর এডি হিগায় দেয়, লগে তোর দাদিও মজমা জমায়, আমি বুঝি হগলি বুঝি। আমার ধ্বংস করে লাইছে তোর ফুফু আর তোর দাদি রে। দাদি আর সস্তে যা পড়তে যা, আব্বু যাও তোমাকে পড়তে বলেছি, যাও গো টু দা পড়ার টেবিল যাও। জ্বালা জ্বালায় আর কিছু ভাল লাগে না। আফা আসসালামু আলাইকুম। বন বন কোন সময় আইছেন? ওয়ালাইকুম আসসালাম। দেখলাম আমার বাইডার শৈল বালা না, তুমি কি আমার বাইয়ার কি দেখাশোনা ঠিক মতো করো না, খালি কি গদগদায় গিলই? এ আফা কোয়েন না, আজকা 5 দিন ধইরা আপনার বাইডায় বিছনাত পইরা রইছে, কিছু খাওয়াইতারি না, টিয়ার অভাবে ওষুধ খাওয়াইতারি না আফা, ফুলাটা স্কুলের বেতনও দিতারি না আফা। হ্যাঁ বোন ইনো 5,000 টাকা আছে, আমার বাইটারে ওষুধ আইনা দিও, আর আমার বাই ফুটটারে ঠিক মতো স্কুলে পাঠা হয়েছে, বেতনও দিয়া গেলাম। তয় আমি গেলাম গা, আমার বাইটারে একটু ঠিক মতো দেখে রাখো কেমন? এ আপা কটা খাইয়া যান। না না খাইতাম না, তোমাকে বাসায় তো সবসময় হুটকির বত্তাই থাকে, আমার কপালে কোনো সময় গরুর মাংস থাকতো না, আমরা সবই বুঝি। আচ্ছা যান গা তাড়াতাড়ি। বই শুনলাম দুলাভাই নাকি শৈল বালা না? হ্যাঁ শৈল বালা না, তুই টেনশন করস কিতে? বোন টিয়া পয়সা আসেনি, দুলাভাইটা যে চিকিৎসা করাবি। আগো টিয়া পয়সার আমগো অভাব নাইকা, যত টিয়া লাগুক বাংমু। ওই দাওস না আমার ফোলার ফুফুয়ে আইয়া
দাদা 100 টাকা দিয়া গেছে কয়টা গ্যাস্ট্রিকের ট্যাবলেট পেলে হ্যার বাইরে কিনা খাওয়াইতাম। চিন্তা কর কতটা ছোট লোক। ছি ছি বোন ছি। বোন আমি বলো সবসময় তো ভাই খালি হাতে সবাই আমারে খোড়া দেয়, তোর নন্ন নাচ তারপরে তোর হরিয়ে তো এমনকি তোর ফুলাই আমারে খোড়া দেয়। এর লেগে আজকে দুলাবের লেগে দেখ কতগুলো আচার লয়েছি যেগুলা তুই কোনোখানে পাইতি না। ও মা গো, এত টিয়া তুই বোন খরচ করতে গেছস কিতে? হায় 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 হায়, আমার বইনে আচার আনছে। ওই বাইজিৎ, ওই শারমিন, দেখ তোর খালা কি আনছে তো গো লইগা আচার গো। আমার বইনে কামটা করছে কি গো, হায় হায় হায়। বোন তুই একটু আচার গুলা খাইয়া দেখ, এত মজা যা বলার বাহিরে। দে তো দে আচারটি দেহি। ঘুমা গো বলি কাম করছে কি দেহি। বাইগান এত মজা আমি জীবনে আচার খাই নাই তো। আরে কই টানছস? আরে এগুলা আমি আনছি টক জাল মিষ্টি বাই জান্নাত পেজ থেকে। তো দর্শক আপনারা চাই রয়েছেন কে? কমেন্ট বক্সে এই পেজের লিঙ্কটা দেওয়া আছে, যদি আচার লাগে আপনারা অবশ্যই কমেন্ট করবেন। দেখেন এই যে এইটা হচ্ছে বড়ই আচার, এইটা হচ্ছে তেঁতুলের আচার, এইটা হচ্ছে আপনার এই আমরসুনের আচার, আর এইটা হচ্ছে আপনার মিক্স আচার। তইলে দেখেন প্রত্যেকটা আচারের গুণগত মান এতটাই ভালো যে বলার বাইরে। বাদদা খাইতারবেন, হুদা খাইতারবেন, এবং মন খারাপ থাকলে আচার খাইবেন, মন ভালায় যাইব। তাইলে দেরি করছেন কেন? টক জাল মিষ্টি বাই জান্নাতের পেজে গিয়া আচার গুলা খান। আয় বোন তোরে নিয়ে আচার দিয়ে ভাত খায় আয়। হবই না গরুর মাংস রাঁধছো যেহেতু আচার দেও কয়টা ভাত খেয়ে চল চল চল।